রাউটস ন্যাভিগেশন আলাদা তো দেখছিলাম না। আচ্ছা আজকে একটু মানে একই জিনিসটা আমরা একটু অন্যভাবে দেখবো। আপনার রাউটস ন্যাভিগেশন আর হচ্ছে আপনার রাউট। রাউটস ন্যাভিগেশন আর কি আছে রাউট। তো রাউটস বেসিক্যালি এই জিনিসটা প্রথম ওয়ার্ডটা রাউটস। আমরা তো বিভিন্ন স্ক্রিন নিয়ে কাজ করি না, বিভিন্ন পেজ নিয়ে, লগইন পেজ, সাইন আপ পেজ, হোম পেজ, এক একটা পেজ আমরা তৈরি করি। এই পেজগুলোকে বেসিক্যালি আমরা রাউটস বলি। ঠিক আছে, রাউটস। আর ন্যাভিগেশন জিনিসটা কি? ন্যাভিগেশন হইতেছে আমরা ন্যাভিগেটর ইউজ করি না, ন্যাভিগেটর ডট পোস্ট নেম, তাই না? অর্থাৎ ন্যাভিগেশনের মাধ্যমে কি করতে পারি আমরা একটা পেজ থেকে আরেকটা পেজ আমরা ট্রাভেল করতে পারি বা যেতে পারি। আপনি ধরেন লগইন পেজ থেকে সাইন আপ পেজে যাবেন, বা হোম পেজ থেকে আপনি লগইন পেজে যাবেন, বা সাইন আপ পেজ থেকে আপনি আবার লগইন পেজে আসবেন। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় আপনার ন্যাভিগেশন পার্ট। এটাকে কি বলে? ন্যাভিগেশন। এখন আপনার একটা পেজ থেকে যদি আমি আরেকটা পেজে যেতে চাই, আমাকে কি এই দুইটা কাজ একসাথে করতে হবে না? রাউটস আর ন্যাভিগেশন দুটো কি একসাথে করা হবে। এই যে দুটো একসাথে করতেছি, এই দুটো একসাথে করাটাকে বেসিক্যালি রাউটিং। অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার প্রসেসটাকে আমরা কি বলবো? এটা রাউটিং বলবো। রাউটিং করার জন্য আমরা কি করা লাগতেছে? রাউটস করা লাগতেছে এবং কি করা লাগতেছে? ন্যাভিগেশন করা লাগতেছে। ধরেন আপনি একটা লগইন পেজ তৈরি করছেন, আরেকটা পেজ তৈরি করলেন, নাম দিলেন পোস্ট। এখন এই পেজ থেকে আমি এই পেজে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে রাউটস করে কানেক্ট করতে হবে, তারপর ন্যাভিগেশনের মাধ্যমে কি করতে হবে? ন্যাভিগেশনের মাধ্যমে এই টোটাল প্রসেসটাকে রাউটিং কি বলে? রাউটিং। বিষয়টা বুঝতে পারছি কি? কারো বুঝতে সমস্যা আছে? ঠিক আছে। তো আমরা তো রাউটস তো এর আগেও করছিলাম। রাউটসটা কিভাবে করে? একটা আমরা রাউটস নাম্বার যে আপনার কি বলে যে রেফারেন্সটা আছে বা আমরা যেটাকে ডিক্লেয়ার করি সেটা আমরা কল করি, তারপরে কি করি? একটা স্ট্রিং ভ্যালু তাকে একটা কি দিই। প্রত্যেকটা পেজে কি করে আমরা একটা নির্দিষ্ট একটা কি দিই, সেই কি দিয়ে আমরা করি কি? ন্যাভিগেশন। এই যে করে ঠিক। এটার পাশাপাশি আরেকটা প্রসেস আছে ন্যাভিগেশন করার। আমরা তো এর কি লিখছিলাম? ন্যাভিগেশন ডট পুশ নেম নাকি? পুশ নেম নাকি? এখানে আমরা কি করি? একটা পেজ থেকে আরেকটা পেজে জাস্ট যাই। এখন ধরেন আপনি লগইন পেজ থেকে হোম পেজে আসলেন, লগইন পেজ থেকে আপনি হোম পেজে আসলেন, কিন্তু আপনি চাচ্ছেন যে হোম পেজ থেকে লগইন পেজে ব্যাক করবেন। ওই অ্যারো ব্যাক চিহ্ন ওইটাতে প্রেস করে না, আপনি জাস্ট এখানে একটা বাটন রাখেন, এখানে একটা বাটন দিলেন, এখানে একটা বাটন দিলেন। আপনি এখানে ক্লিক করার পর এখানে আসলেন, আবার এখানে ক্লিক করলো, এখানে চলে আসে। আমরা দুটো প্রসেস একসাথে করতে চাচ্ছি। নরমালি কি আমরা এখানে যেতে পারি না? আমরা যেতে পারি ন্যাভিগেশন পুশ নেমের মাধ্যমে। তবে আমরা এখানে ন্যাভিগেশন পুশ নেম ইউজ করব না, আমরা যেটা ইউজ করব ন্যাভিগেশন ডট পুশ। ন্যাভিগেশন ডট পুশ আমরা এই মেথডটা ইউজ করব। ন্যাভিগেশন ডট পুশ। এই মেথডটা বেসিক্যালি কিভাবে আসছে? এই মেথডটা আপনার আসছে হচ্ছে ম্যাটেরিয়াল আচ্ছা সমস্যা আমরা করার সময় দেখবো। এটা বেসিক্যালি একটা ক্লাস থেকে আসছে। ওই ক্লাসের কনটেক্সট আমাকে দিতে হবে। কনটেক্সট দিয়ে তারপরে আমরা যে ক্লাসে যেতে চাচ্ছি সেই ক্লাস নেম বসে দেব। তো ধরেন আপনি লগইন পেজ থেকে হোম পেজে যাবেন, তাহলে আমরা এখানে কি করব? ন্যাভিগেশন ডট পুশ দিব, তারপরে কনটেক্সট পাস করব। কনটেক্সট পাস করে আমরা যেই ক্লাসে যেতে চাচ্ছি কোন ক্লাসে?
হোমের যে ক্লাস নেম সেই ক্লাস নেমটা আমরা দিয়ে দিই। এখন হোম থেকে যদি আমরা লগইনে ব্যাক করতে চাই বাটনে প্রেস করে নট এখানে আপনার একটা অ্যারো চিহ্ন থাকে এটা প্রেস করে দাও বাটনে প্রেস করে আমরা কি করব বাটনে প্রেস করে আবার ব্যাকে আসব। এটার জন্য আমরা যেটা ইউজ করব navigation.pop এই navigation.pop এর মাধ্যমে আপনার কনটেক্সট কল হবে। কনটেক্সট কি উইজেটের মেইন লোকেশন বা ক্লাসের মেইন লোকেশন এগুলো কি কনটেক্সট কল। এইটার মাধ্যমে আমরা কি করতে পারবো হোম থেকে ডাইরেক্ট লগইন চলে যেতে পারবো। দেখি আমরা একটু প্র্যাকটিক্যালি করার ট্রাই করি। আচ্ছা, প্রথম কাজ কি আমার রাউটস করতে হবে নাকি? তো রাউটসের কাজটা আমরা কোথায় করি? রাউটসের কাজটা আমরা ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে রাউটস, তারপরে আছে কি এখন আমাকে কিছু ক্লাস তৈরি করতে হবে। ক্লাসগুলো আমরা তৈরি করে নিয়ে আসি। তো আমরা আপাতত আমরা চাচ্ছি দুইটা ক্লাস তৈরি করবো, একটা কি লগইন পেজ, হোম পেজ বা সাইন আপ পেজ। আমরা সাইন আপ পেজ আর লগইন পেজ দুটো তৈরি করবো। লগইন পেজ ডট এখানে আমরা কিছু কাজ করে রাখি। ইম্পোর্ট আমার কি এখানে ভয়েড মেইনের প্রয়োজন আছে? আমি ওখান থেকে ডাইরেক্ট কানেক্ট করতে পারবো। htf লগইন পেজ scaffold টেক্সটে আমরা একটা জাস্ট লগইন দিয়ে রাখি। লগইন আমি চাচ্ছি এটা সেন্টার রাখতে, সেন্টার টাইটেল থ্রু করে দিচ্ছি। আর চাচ্ছি যে আপনার ডান পাশে যে ডিবাগ অপশনটা থাকে এটা আমরা চাচ্ছি না। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? ডান পাশে যে ডিবাগ যে আপনার যে ব্যানারটা আসে এটা আমরা চাচ্ছি না আর কি। তাহলে এটার জন্য কি করা যায়? ডিবাগ শো মুভ ব্যানার নাকি এটা আমরা ফলস করে দিই। ওকে, আমার লগইনটা হয়ে গেছে। এবার আমি একটা সাইন আপ তৈরি করব। সাইন আপ পেজ দিয়ে দিই। সাইন আপ পেজ careful তো এখন আমি রাউট করা শুরু করি। রাউট কেমনে করবো বলেন? স্ল্যাশ তারপর কি দিব? পেজের একটা কি দিব নাকি একটা ইউনিক আমরা কি ইউজ করব। তো লগইনের জন্য আমরা লগইন ইউজ করলাম। এরপর কি দিব? কনটেক্সট পাস করতে হবে না? কনটেক্সট পাস করব। কোন পেজে আমরা যাব? লগইন পেজ। লগইন পেজে যাব না আমরা? লগইন পেজে কনটেক্সট, এখানে আমরা সাইন আপ পেজ। ওকে, চলে গেলাম। এখন আমার কি
বলে দেওয়া লাগবে না যে আমার প্রথমে কোন ক্লাসটা ওপেন হতে হবে, এটার জন্য আমরা জাস্ট স্ল্যাশ। তো আমরা কোন পেজটা ওপেন করবো প্রথমে? লগইন নাকি? লগইনটা প্রথমে ওপেন করবো। আমার প্রথমে লগইন পেজটা ওপেন হয়েছে। তো এখন আমি চাচ্ছি যে এখানে একটা বাটন আমি তৈরি করবো। জাস্ট আপাতত একটা বাটন তৈরি করবো। বাটন দিয়ে আমরা ন্যাভিগেশন ডট পুশ ইউজ করবো। আগে কি ইউজ করছিলাম? পুশ নেমড। এবার শুধু পুশ ইউজ করবো এবং পপ ইউজ করবো। এটার জন্য আমার একটা যে ক্লাসটা তৈরি হয়, ক্লাসটা কি আছে কি এখানে? ন্যাভিগেশন রাউট, ন্যাভিগেশন, এই যে ম্যাটেরিয়াল পেজ রাউট, এই নামে একটা ক্লাস আমার কল। বেসিক্যালি আমি যে দুইটা মেথড ইউজ করতেছি, এই যে দুইটা মেথড আসছে আমার কই থেকে? ম্যাটেরিয়াল পেজ রাউট নামক একটা ক্লাস থেকে। ঠিক আছে? তাহলে লগইন পেজে একটা বাটন তৈরি করে আমরা কি বলেন, একটা বাটন, বডিতে একটা বাটন রাখি। বাটন মধ্যে বেসিক্যালি দুটো অংশ থাকে না? একটা অন প্রেস আর একটা চাইল্ড আপাতত একটা টেক্সট রেখে দিই। টেক্সটে লিখলাম, আমরা যাব সাইন আপে যাব না? সাইন আপ রেখে দিলাম। এবার অন প্রেসের কাজটা কি কোথায় হবে? সেকেন্ড প্যাকেটের ভিতরে নাকি? এখানে আমরা ইউজ করব ন্যাভিগেটর ডট পুশ। ন্যাভিগেটর ডট পুশ এটার দুটো অংশ, একটা হচ্ছে কনটেক্সট আর একটা কি রাউট। কনটেক্সট হচ্ছে আমি কনটেক্সট মানে কি উইজেটের মেইন লোকেশন, উইজেটের মেইন লোকেশনের মাধ্যমে আমি যেখানে যেতে চাচ্ছি বা আমি যাকে চাচ্ছি তাকে আমি কল করব। বিষয়টা বুঝতে পারছি কি? এরপর অংশটা কি? এখানে আমরা রাউট ইউজ করব। এখন আমরা কোন রাউটটা অ্যাকচুয়ালি ইউজ করতেছি? যেখানে যেতে যাচ্ছি সেটা তো ক্লাসের নাম, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে আমরা কোন রাউটটা ইউজ করতে পারি? লগইন পেজে এখানে আপনি লগইন পেজ যদি দেন দেখেন কি আসে। আমরা যদি লগইন পেজটা দিই, একটা এরর আসছে দেখছেন? কি লেখা? ওটা তো রাউটসের ক্ষেত্রে হবে, আপনি ক্লাস দিবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তো স্ল্যাশ ইউজ করি, সমস্যা নেই। স্ল্যাশ দিয়ে লগইন দিই, তাও তো এরর আসতেছে। তাও কি এরর আসতেছে? এটার জন্য কি করা যায় বলেন তো? আমরা একটু দেখি কি করছে ওরা। অন প্রেস, এই যে যেটা বলছিলাম দেখছেন, ম্যাটেরিয়াল পেজ রাউট নাম কি করছে? একটা ক্লাসকে নিয়ে আসছে। এই ক্লাসের মাধ্যমে কি করছে? কনটেক্সট পাস করছে। কনটেক্সট পাস করে আমি যে আমার যে ক্লাসে যাওয়া দরকার সেই ক্লাসে আমি গেছি। ম্যাটেরিয়াল পেজ রাউট, এই ম্যাটেরিয়াল পেজ রাউটের দুটো অংশ থাকবে। একটা কি বিল্ডার হচ্ছে বেসিক্যালি একটা মেথড, যে মেথডটা কি করবে? আমাকে বের করবে।
এই বিল্ডার মেথডের মাধ্যমে আমরা কনটেক্সট পাস করব। এই জায়গার স্টেপটা একটু জাস্ট মনে রাখবেন, আর কি খুব বেশি কিছু না। প্রথম কাজটা কি আমরা কি করছি, নেভিগেটর ডট পুশ ইউজ করছি, যেখানে আমরা কি করছি একটা কনটেক্সট পাস করছি। কনটেক্সট পাস করে আপনার ম্যাটেরিয়াল পেজ রাউটটি পাইছি। এবার ম্যাটেরিয়াল পেজ রাউটের মাধ্যমে একটা কনটেক্সট পাস করব, যেখানে আমি আমার ক্লাসকে পাবো, অর্থাৎ আমি যে ক্লাসে অ্যাকচুয়ালি যেতে চাচ্ছি সেই ক্লাসটাকে আমি করবো। তাহলে বিল্ডার আমি কনটেক্সটে পাস করে দিই, লগইন পেজ এবং শেষে একটা সেমিকোলন। আরেকবার দেখেন, আরেকবার দেখাবো, আরেকবার দেখেন। প্রথমে কি নেভিগেটর ডট পুশের মাধ্যমে আমি কনটেক্সট পাইছি। কনটেক্সটের মাধ্যমে আমার যে ক্লাসটাকে প্রয়োজন, আমার ক্লাসের নামটা কি, ম্যাটেরিয়াল পেজ রাউট নাকি, ম্যাটেরিয়াল পেজ রাউট পাইলাম। এবার ম্যাটেরিয়াল পেজ রাউটের দুটো অংশ, একটা কি বিল্ডার আর একটা কি কনটেক্সট। বিল্ডারের মধ্যে আমি কনটেক্সটকে পাস করে দিব, পাস করে দিলাম, ওকে ফাইন। এবার আমি কোন ক্লাসে যেতে চাচ্ছি, কোন ক্লাসে যাবো, আমি লগইন পেজে আছি, তাহলে যাবো কোন ক্লাসে, সাইন আপ পেজে। সাইন আপ পেজ শেষ। দেখি যাই কিনা। বিকজ আগের বার রান হয়ে গেছে অলরেডি, একবার কনটেক্সট দিয়ে দিই। গেছে গেছে। আচ্ছা, এখানে তো আমার ব্যাক আসতে হবে। আমরা এই অ্যারো ব্যাক, এই যে অ্যারো ছিল যেটা ব্যাক বাটন বলি আমরা, এটা আমরা ইউজ করবো না। এখানে আরেকটা বাটন দিব, ওই বাটন দিয়ে আমরা ব্যাক করবো। ঠিক আছে, তাহলে সাইন আপে চলে যাই। সিমিলারলি আরেকটা বাটন আমরা তৈরি করি। সাইন আপে গেলাম, লগ ইন চলে আসছি। সরি, আমি লগ ইন থেকে সাইন আপে গেলাম, সাইন আপে চলে আসছি। এখন আমি লগ ইনে ব্যাক করবো, হইতেছে? তার জন্য কি ইউজ করতে হবে, নেভিগেটর ডট পপ। পপের ভিতরে কনটেক্সট অটোমেটিক পাস করা থাকে, জাস্ট এটা রেখে দিবেন এবং শেষে একটা সেমিকোলন দিয়ে দিবেন। এখানে কনটেক্সট বলতে অ্যাকচুয়ালি এখানে কি বলতে দেখেন, আমি আজকে কোথায়, সাইন আপ পেজে। সাইন আপ পেজ থেকে যাবো কোথায়, লগ ইন পেজে, তাই না? তো এখানে কি লগ ইন পেজের কোনো অস্তিত্ব আছে? অ্যাকচুয়ালি কিন্তু নাই। তো পপ করবে কি, পপ করবে কি আপনার কনটেক্সটের কাছে যাবে, কনটেক্সটের মাধ্যমে উইজেটের মেইন লোকেশনে যাবে। সে গিয়ে বলবে যে আমাকে লগ ইন পেজটা দাও, বা আমাকে অমুকটা দাও, তমুকটা দাও, কনটেক্সটকে নিয়ে যাবে। কনটেক্সট যদি না দিই তাহলে কি সে কি মেইন লোকেশনে যাইতে পারবে না, উইজেটের কি মেইন লোকেশনে যেতে পারবে না। দেখি এবার সাইন আপ দিলাম, আসছে, লগ ইন দিলাম, সাইন আপে চলে আসছে। এটাই বেসিক্যালি আপনার ন্যাভিগেশন এবং রাউটার আপনার কনসেপ্ট। ন্যাভিগেশন রাউটার কাজগুলো এইভাবেই হয়। এর আগে আমরা দেখছিলাম ন্যাভিগেটর ডট পুশ নেম ইউজ করছিলাম, কিন্তু এটার মাধ্যমে কি করতো, কি হইতো, জাস্ট আমরা যাইতে পারতাম এক জায়গায়, কিন্তু ব্যাক করতে পারতাম না। তো ব্যাক করার জন্য আবার তাহলে আমরা এখন কোনটা ইউজ করবো, ন্যাভিগেটর ডট পুশ এবং ন্যাভিগেটর ডট পপ। এখন আপনি তো বলতে পারেন যে আমি ন্যাভিগেটর ডট পুশ নেমটা ইউজ করবো আর ওই পাশে ন্যাভিগেটর ডট পপ ইউজ করবো। কোশ্চেন আসতে পারে না? যদি এরকম আপনার কোশ্চেন আসে তাহলে আপনার অ্যান্সার হইতেছে আপনি ট্রাই করে দেখেন, যদি কাজ করে তাহলে আপনি পুশ ইউজ করেন না। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি আমরা একটু পুশের বদলে পুশ নেমটা ইউজ করি, কাজ করে কিনা। এটা কমেন্ট আউট করে দিলাম। ন্যাভিগেটর পুশ নেম, এখানে আমরা জাস্ট এখানে
যাবো হলো কোথায়, সাইন আপে না। সাইন আপের জন্য আমার কি আছে, এটা আছে। দেখি যায় কিনা। কেন আছে স্টার্ট চালাই, সাইন আপে গেছে, লগ ইনে আসছে, লগ ইনে আসছে, আসে করবেন, সমস্যা নেই। তবে আপনার পুশটা কেন ইউজ করি, পুশটা আমরা বেসিক্যালি ইউজ করি আমার কনটেক্সটের জন্য আমরা ইউজ করি, বা আমরা যে আপনার এই ম্যাটেরিয়াল পেজ রাউটের অনেক কাজ আছে। এখানে তো আপনি জাস্ট দুইটা জিনিস দেখলেন, পুশ দেখলেন আর পপ দেখলেন। তো ম্যাটেরিয়াল রাউট যে ক্লাসটা আছে, এই ক্লাসের আরও অনেক মেথড আছে যেগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তখন কি, তখন আপনি পুশ দিয়ে সব কিছু, পুশ নেম দিয়ে সব কিছু করতে পারবেন না, আপনাকে অবশ্যই তখন পুশটা ইউজ করতে হবে। এই কারণে জাস্ট দেখাই দিয়ে রাখলাম, পরে আপনার আপনি এখন যেটা ভালো লাগে আপনি ইউজ করতে থাকেন। পরবর্তীতে যখন আমরা পুশটা ইউজ করব তখন যেন আপনার বুঝতে যেন সমস্যা না হয়, এই কারণে জাস্ট আগেই দেখাই দেওয়া হয়। বুঝতে পারছেন কি? ঠিক আছে, করেন এতটুকু।